সন্ধ্যা থেকে বেশ মুষলধারে বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে রাস্তাগুলো ভিজে আছে। সেই ভিজে রাস্তা ধরেই সোহেল আর হানিফ বাড়ির দিকে এগোচ্ছে। তো হঠাৎ করে সাইকেলটা খারাপ হয়ে যায়। কি হলো তোর? সোহেলের কথার উত্তরে হানিফ বলে, এই তো বে, ঠপকে সাইকেল ঢুকে গেল। সোহেল সাইকেল থেকে নেমে এগিয়েছে, জিজ্ঞাসা করে, কি হলো? চাকাগুলো তো যায়নি, সাইকেল খারাপ হয়ে গেল? কি ঝামেলা বলতো? তারা কিছুতেই বুঝতে পারছিল না সাইকেলের কি চ হয়েছে। হেঁটে হেঁটে চ, সামনে দোকান আছে, দোকানেই খাওয়াতে হবে। সোহেলের কথা তখনও ঠিক মতো শেষ হয়নি। সেই সময় মোবাইলটা বেজে উঠলো হানিফের। ঘর থেকে কল এসেছে। মেয়ে যত ঝামেলা রে। কলটা রিসিভ করে বলল, হ্যালো, হ্যাঁ, এই একটু দেরি হবে। কি করে যাব? আজ থেকে দেখছি, যত ঝামেলা জানা এখন। কি বলছে? আর বলিস নি, ঘরে ডাকতে যাবে তাড়াতাড়ি। আচ্ছা একটা কাজ কর, তুই আমার সাইকেলটা নিয়ে ঘরে যা, আমি তোর সাইকেলটা নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, সামনে দোকানে সারিয়ে ঘরে যাচ্ছি আমি। তো ঠিক আছে, তবে তুই সেরে নিয়ে আয়, আমি তাহলে এগোইস। তাই হোক, খুব ভালো হবে ভাই। তুই সেরে নিয়ে আসিস। স্যার, সোহেলের কাছে সাইকেল দিয়ে সোহেলের সাইকেলটা নিয়ে হানিফ বেরিয়ে গেল। সোহেল এদিকে একা পড়ে আছে। সে সাইকেলটা হালকা নাড়ানাড়ি করতেই সাইকেলটা ঠিক হয়ে গেল। সাইকেলটা সারিয়ে নিয়ে সে যখন মুখটা উপরের দিকে তুললো, দেখলো তার বন্ধু ততক্ষণে বেরিয়ে গেছে। তাকে একাই যেতে হবে। বেশি সময় নষ্ট না করে সেও বেরিয়ে পড়ল। কিন্তু অদ্ভুত ব্যাপার, তাকে এখন ভয় লাগছে। যেন মনে হচ্ছে কেউ তাকে লুকিয়ে লুকিয়ে দেখছে, ঠিক যেন তার সাথে লুকোচুরি খেলছে কেউ। মাঝে মাঝে পেঁচার ডাক তাকে যেন আরো বেশি ভয় পাইয়ে দিচ্ছে। দূর থেকে একদল কুকুর চিৎকার করে করে কাঁদছে। পাশের গ্রামে যেন শোরগোল মেতেছে। এ যেন অদ্ভুত এক দুনিয়ায় এসে পড়েছে সে। তবুও কোনো দিকে কান না দিয়ে একাই সাইকেল চালিয়ে এগোতে থাকলো। বেশ কিছুটা পথ এগিয়ে গেছে, তখনও সেই সব শব্দ তার কানে ভাসছে। সেই সব শব্দকে উপেক্ষা করে যখন সে এগিয়ে যাচ্ছে, হঠাৎ পেছন থেকে তার বন্ধুর চিৎকার শুনতে পেল। পেছন থেকে সামনের দিকে দেখে চমকে গেল সে, কারণ আরেকটু হলেই খাতের মধ্যে পড়ে যেত সে। তার বন্ধু ছুটে এলো তার কাছে। সে অবাক হয়ে গেল, এখানে কি করে? তারপরে সে কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তুই এখানে? তুই তো ঘরে চলে গেছিলি। এতক্ষণ যা যা ঘটেছে সব কথা তার বন্ধুকে খুলে বলতে শুরু করলো। কিন্তু সে অবাক হয়ে জিজ্ঞাসা করলো, তুই তো ঘরে চলে গেছিলি, সেখানে কি করছিস? অনেক কথা ঠিক জানতে পারি। একবার হ্যাঁ হ্যাঁ, চ, যেতে যেতে কথা বলবো। এই জায়গাটা আমাকে ভালো লাগছে। সে সাইকেলে বসে পড়ে। সাথে বন্ধুকেও বসতে লাগে, কিন্তু তার বন্ধু বসে না। এটা থেকে এসে পেছনে তাকায়, তারপর চমকে ওঠে, কারণ পুরো রাস্তা তখন ফাঁকা। সে চিৎকার করে ডাকতে থাকে, কিন্তু কোনো সাড়া শব্দ পায় না। এক নিমেষেই যেন হানিফ ভ্যানিশ হয়ে গেছে। হঠাৎ তার মোবাইলটা বাজতে শুরু করে। কলটা রিসিভ করার পর সে জানতে পারে তার বন্ধু মারা গেছে। হ্যাঁ, শুনে এসে চমকে ওঠে কি? আর বলে, ও তো আমার সাথে এক্ষুনি ছিল, ওর জন্য আমি এক্ষুনি বেঁচে গেলাম। না, এটা হতে পারে না। না না, আমি এটা বিশ্বাস করি না। কথা শেষ করে যখন সে সাইকেলের দিকে তাকালো, আমি এইবার তোকে বাঁচাতে চলে এসেছি। প্রত্যেকবার কিন্তু আর আমি আসতে পারবো না। বুঝতে পেরেছিস তো তুই? চোখ কান খুলে রাখবি। আমি চলে গেছি তোকে ছেড়ে। বিদায় জানানো